ছাত্র হোসেনা জিন্দাবাদ, ছাত্র হোসেনা জিন্দাবাদ। সম্মানিত সভাপতি সাহেব ও উস্তাদ মুহতারাম, আজকের মাহফিলের প্রধান অতিথি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মহামান্য সভাপতি সাহেব, ঐতিহ্যবাহী জামিউল উলুম নিজামিয়া মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস আমার উস্তাদ রফির মুর্শিদ হযরত আল্লামা দরগানি হুজুর আব্দুল আলী, দিগর আসাতিজা ইকরাম, মুরব্বিয়ান আযম, নজরুল যুবক হল, প্রধানশীল মা ও বোন হল, আমরা সবাই মিলিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সময়খান আমরা বাসি কয়েকজন মুসলমান করে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফের অংশ আপনারা এই মসজিদে আমরা সবাই জমা হওয়া কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। একবার খুশ মনে মাহমুদের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানি না বারবার বাসপানি জানি খেলা বাইরে কুশলি নাইট টি20 এটা কুশলি হ্যাঁ বাসপানি কুশনা বেজা খুশি আপনারা বড় ভাই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, সময় পারে কম সময়ের ভিতরে বেশ মাতার চেষ্টা হবে। আমি কোরআন শরীফ থেকে যে আয়াত কারিমা তিলাওয়াত করছি, কোরআন শরীফের কার কালাম? আপনারা ভালো বানাইছেন নি? কার কালাম? আল্লাহর কালাম। আয়াত কারিমা যে তিলাওয়াত করছি, সামান্য সময়ে আয়াতের মাধ্যমে কিছু মাধ্যম এতে যদি আমার উপরে পড়ে তে পড়লো, আমার বাবুর উপরে যদি পড়ে তে পড়লো, আমার দাদার উপরে যদি সে পড়ে তে পড়লো, আমরা কোনো বেজার নাই তো? আমাদের তো বেজার নেই, কারণ এখানে লেগে আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। সরাসরি আয়াতে কারিমা থেকে গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়, ওয়া মিনান নাসি মান ইয়াকুল, নবী কিছু মানুষে ইয়া কইবা আমান্না বিল্লাহি, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের উপরে, ওয়া মা হুম বিমুমিনিন, ও নবী এরা মুমিন না, এরা মুমিন না। আল্লাহর উপরে ঈমান আনবা আর আখিরাতের দিনের উপরে ঈমান আনবা, ও নবী আপনি এরা মুমিন কই দিলেন, এরা কি না মুমিন না। আচ্ছা মানলো না আরে আমরা গুরুতারে বক্তব্য পড়াই, আপনারা বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম আছে না নি? আমানতু বিল্লাহি মানে সাত ফরজ, পয়লা ঈমান কার উপরে? আল্লাহর উপরে। এটা মানুষ কায় আল্লাহ হইতরা অনেক কিছু মানছে, আপনারা কইবা আমরা আল্লাহর উপরে ঈমান আনছি। আর ঈমান সাত ফরজের মধ্যে পয়লা নম্বর ফরজ যে কইরা করব এই আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর উপরে ঈমান আনা নাই। আর আমাদের বিল্লাহি মানে আরেকটা আছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে ঈমান আনা ফরজ না ফরজ না? ফরজ। আখিরাতের দিনের উপরে ঈমান আনা ফরজ। সেটা আখিরাতের উপরে ঈমান আনলা, অনবী আয়া কইবা আল্লাহ এবং আখিরাতের দিনের উপরে ঈমান আনছি, ওয়া মা হুম বিমুমিনিন, অনবী আপনি এরা মুমিন হই না জানি, এরা কিটা না মুমিন না। মাত্রই জানি আমার লাগে সেটা বুঝবাই আমার মাথাটা বুঝতরা এটা না আমার মন উড়ে পালাইয়া যাই তো গিলা গিয়া না তুই বলতো হতো না না বাবা, এরা মুমিন না। আল্লাহর আখিরাতের দিনের উপরে ঈমান আনবা কইবা। এই আয়াতগুলো নাযিল হইলো কার উপরে? কোন করে মানুষে আল্লাহ এবং আখিরাতের দিনের উপরে ঈমান আনবা কইবা? তাফসীরে দুররে মানসুর মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথম খণ্ড আয়াতুল তাফসীর ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, ওয়া আয়াতুল তাফসীর হতে হইছে এই আয়াতগুলো নাযিল হইছে মুনাফিকদের শানো, খাস শানো মাতবা মুনাফিক। মুনাফিক আমরা চিনবাইনি, আই মুনাফিক চিনিলে তো কম সময় রাজি আছেন নি? মাতবা রাজি আছেন নি? আই মুনাফিক চিনিলে তো মুনাফিক গুলো কিতাব পড়া তখন না জঙ্গল তখন না
मखलूक है मखलूक का नाम है तावा इंसान वलक़द कररमना बनी आदम आदम ने अल्लाह बनी आदम ने अल्लाह किता करते सम्मान दिसे तो मुनाफिक का खानदाकी मिलेगा मनुष्य की खानदाकी मुनाफिक का खानदाकी কোন জানোয়ার থেকে কোন পশু রঙিন থেকে মাছ থেকে মুনাফিক হই না মুনাফিক হয় মানুষ থেকে এখন মানুষ আবার তিন জাত মানুষ কয় জাত তিন জাত আমার মা বুঝরানি আপনারা করে দিয়ে বুঝরানি মুনাফিক মানুষ হয়ে গিয়ে তিন জাত মানুষ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন জাত মানুষের সামনে সূরা নাযিল করেছেন এক নম্বর সূরা নাযিল করেছেন মুমিন ও রাসূল কাদ আফলাহাল মুমিনুন 8 নম্বর পারা মুমিন ও রাসূল কোরআন শরীফ ও সূরা নাযিল 2 নম্বর পুরো মানুষ হয়ে কাল্লা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কোন গুরু বড় বড় কথা কাফির আর আরেকটা সিজা জাতাকাল মুনাফিকুন কোন গুরু তো মানুষ আমরা কয়টা পাইলাম মাদকা তিন জাত মুমিন কাফির আর মুনাফিক মুমিন হলো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈমান আনবা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি মধ্যে যে সাতটা জিনিস আছে সাতটা সিজদার উপরে ঈমান যারা হইয়ে তারা হইয়া মুমিন আর এই সাতটাকে যারা ইনকার করবে এরা হলো কাফির কিটা काफिर अल कुफ्र का माना है इनकार करना कितना बड़ा इनकार हो रहा अस्वीकार हो रहा मुनाफिक खराब है मुनाफिक बोले मुनाफिक अगुररे হয় যারা মুক্তি মানে দিল দি मतलब का মানে না মুখ দিয়া খুব মানে আর দিল দিয়া মানে না ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন আর বিআয়া কিছু মানুষ কইবা আল্লাহ এবং আখিরাতের দিনের উপরে ঈমান আনছি কোন সময় কইবা নবী আপনি নিশ্চয় আল্লাহর রাসূল কানানিয়া ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়া নবী আয়া মুনাফিক কথা কইবা ইযা জাআকাল মুনাফিক কথা আপনার না আইয়া কইবা যে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আপনি আল্লাহ রাসূল ইকার খবর কিতা দিয়া মাতকা মুক্তিয়া তাফসীরে দুররা মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন আয়াত তাফসীর আগে বলেন মুনাফিক বলে তারা মুক্তি যখন মাত্র বই কারণ অন্তর দেশি কার করত না মুক্তি মাত্র কিন্তু অন্তর দিয়া মানত না যে মাত যখন মাত্র বই মাতিকা অন্তর দি মাতিত না মুনাফিক হইল গিয়া দুই জাত মুনাফিক হইল দুই প্রকার কয়টা কয়টা দুই প্রকার একটা হলো মুনাফিক হইল গিয়া একটা মুনাফিক হইল যে একটা দিয়ে আকীদাগত মুনাফিক আর আরেকটা মুনাফিক হইল আমলি মুনাফিক আমলের মধ্যে নিফাক করতে হবে নিফাক করব আর আমলের মধ্যে নিফাক করব আর আকীদার মধ্যে নিফাক করব বিস্তারিত আলোচনা করতে যদি যাওয়া যায় তাহলে সামান্য সময়ের সাময়িক অনেক সময় দরকার আমি মুনাফিক হল আইলা খান তাকিন এরা মুমিন থেকে মুনাফিক হইলা না খান থেকে মুনাফিক হইলা আমি সামান্য পরিচয় দেই আর তারা খাইস্ত কপাল আছে মুনাফিক করতে আল্লাহর কপাল আছে আল্লাহ নবী হয়ে গেছে ও আলামত আমি আপনার সামনে হওয়ার চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মক্কার জমিন আসলো ততদিন পর্যন্ত মুনাফিক আসলো না মুনাফিক আসলো মক্কাতে যতদিন আসলো মুনাফিক আসলো না কেন হইলাই বলে তাফসীরে ইবনে কাসীর মধ্যে আবি জামালউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পরে মুনাফিকের জন্ম বুঝাইছেন নবীদের সময় মক্কা থেকে হিজরত করে মদিনা গেল এখানে যাওয়ার পথে মানুষগুলোরে দুই ভাগে হইলা কয় ভাগে দুই গোত্রে হইলা দুই কওমে হইলা এক কওমের নাম হলো বনু আউস এটা নাম আউস আর আরব কওমের নাম হলো খাজরাজ ও দুই ঘরের মানুষ সমান গিয়া ভাইয়া আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে আউস এবং বনু খাজরাজের যে দুই গোড়া মানুষ আছে, দুই গোড়া মানুষ থেকে কিছু মানুষ হল মদিনার আনসার হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করছেন। সুবহানাল্লাহ। নবীজির কি দাও করেন? মাতবা সাহায্য করছেন। আর কিছু এমন আছে কোন নবীজির কলিমা পড়ছেন না, মুসলমান হইছেন না, ও কিছু ইহুদি হল কি না আবার তিন গ্রুপ হইছেন। ইহুদি হল কি তিন গ্রুপ হইছেন? মাতবা তিন কম হইছেন। কয় কম? তিন কম। এক কমের নাম হলো বানু কায়নুকা, বানু কায়নুকা। আরব করার নাম হলো বানু কুরাইজা, আর আরব করার নাম হলো বানু নুজাইর। ও তিন গোড়া মানুষ, তিন গোড়া মানুষ থেকে দুই গোড়া মানুষ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাথ দিয়েছেন। মদিনার আনসার সাহাবায়ে কেরাম হলেন লক্করিয়া নবীজির কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। আর তিন গ্রুপ থেকে এক গ্রুপ, বাকি দুই গ্রুপ থেকে যে কোন মানুষের কলিমা পড়েছিল না নবীর লগে দুশমনে বসেন, তার লগে ইয়া মিলে গেছেন। আর কোন আউস এবং কোন খাজরাজের দুই যে ইহুদি হলেন যে দুই গ্রুপ, ও দুই গ্রুপ থেকে একজন মানুষের খুব বেশি সরকারি করত, তারা সরকার অর্থনৈতিক নাম হয়ে থাকলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এটা হলো রাইসুল মুনাফিক। তারা মেসা, তারা মেসা ইহুদি হলেন মধ্যে থেকে এটা খুব খবিস। এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটাইছেন, নবীজির খুব সেটাইছেন। ইহুদি হলেন নবীজির কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন না, মাত্র ইহুদি হলেন মধ্যে থেকে মাত্র একজন ব্যক্তি কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি হলেন মধ্যে থেকে শুধুমাত্র ও একজন। আর ইহুদি হলে কলিমা পড়েছেন না। যে আমরা পাইলাম ইহুদি হলের জন্ম হয়েছে খান্দাকিন, এই মুনাফিক হলের জন্ম হয়েছে খান্দাকিন, ইহুদি হল খান্দাকিন মাদকা ইহুদি হলটাকে। এখন তারা মুসলমান ছিল কিনা? এই মুসলমান ওই সময় ছিল যে সময় নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ গেলা। যাওয়ার পরে হিজরতের পরে দুই বদরের যুদ্ধ হয়েছে। কেটার যুদ্ধ? বদরের যুদ্ধ যে সময় হয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমান হলের বদরের যুদ্ধ শানদার জয় করছে, কাফির বেঈমান হলের মাথা তুলে দিয়েছে। ওই সময় কিছু ইহুদি হলের মধ্যে থেকে কিছু মুখ দিয়া আল্লাহ নবী এবং আল্লাহর মানা শুরু হয়ে দিল। নবীজি আইয়া কইলা আপনি আল্লাহ রাসূল আর আমরা কলিমা পড়ে লইছি কিতা দিয়া? মাদকা মুখ দিয়া। আর ঈমান শুধুমাত্র মুখ দিয়া না, ঈমান মুখ এবং দিল দুইটা লাগে। ইকরারুন বিল লিসান ওয়া তাকরারুন বিল লিসান আর তাসদীকুন বিল কলব। মুখ দিয়া পড়া লাগবে কলিমা, অন্তর দিয়ে মানা লাগবে। খালি পড়িলে ওই কোনায় অন্তর দিয়ে মানা লাগবে। কিন্তু মুনাফিক বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইয়া শুধুমাত্র কইতা ইয়া রাসূলুল্লাহ আপনারে আমরা খুব ভালো ভাই, খুব ভালো ভাই। হরিয়া গিয়া নবীজির কাছ থেকে মাতগুন লইলা, ইসলামের মাতগুন লইলা। আর মনে গিয়া ইহুদি বলে ওগুন খইলা, ওগুন খইলা। বুঝতে যদি কিটা কইছি এরা লাগা পাটওয়া গুন কি কাটওয়া রূপেনি কাটওয়ার আপনারা লাগা হয় মুখ ধরুন দেন এই মুনাফি। তাইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাফির বেঈমান হলে যত মানুষ পাইছো একটা বেশি নামদারি মুসলমান মুনাফিক হলে পাইছো। এর একটা মাথা আপনারা হই যায় নিজর হো বাড়ি বেঠাই দিছে এখন মন দুঃখ লাগাইয়া হয়, এমন বেশ দুঃখ লাগে না। কিন্তু আমার গরো খাইয়া, আমার কালো খাইয়া, আমার ভিন দিয়া যে সময় মন দুঃখ লাগাইয়া হয় বলছেন কোনখানে ব্যস্ত রে? গরর ওখানে ব্যস্ত রে না, গরর ওখানে ব্যস্ত রে। কাফির বেঈমান হল মূলত কাফিররা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানছে না। এরা তো নিশ্চয়ই আল্লাহর নবীরে সেটাইব, কিন্তু নবীর সামনে কলিমা পড়ার বাদে নবীরে সেটাইলে কতক্ষণ বরদাস্ত করতে পারবানি? এত লাগে কাফির বেঈমান হল যে সাজা হইব কিয়ামতের দিন দুজক হইব নিশ্চয়, কিন্তু খতরনাক ভয়ানক যে আযাব যে দুজকটা হই দুজক হয়ে গেল মুনাফিক হল লাগে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। খতরনাক আযাব। এখানে সারা নিচে সবথেকে নিকৃষ্টতম দুজকের নাম ওখানে হইল গিয়া ঠান্ডা গান মুনাফিক। কত সময় খালি মুনাফিক মুনাফিক কইলা যখন মুনাফিক হওয়ার আলামত কিতা কিছু তুকাইয়া বার করে লাগতো না নবী দিয়ে হইয়া গেছে।
সময় নবীজি হয়ে গেছেন মুনাফিকের আলামত আয়াতুল মুনাফিক সালাসাতুন কয়টা তিনটা মুনাফিকের আলামত কয়টা জোরে মাতবা তিনটা আর অন্য হাদিস শরীফের মধ্যে আছে 60টা কয়টা অন্য হাদিসের তিনটা এবং 60টা দুই রওয়ায়াত আছে এক নম্বরে এটা হলো ইদা হাদাসা কাযাবা ইদা হাদাসা কাযাবা মাটিতে খালি মিছা মাতিব কিতা মাতিব মাতিব কিন্তু মিছা মাতিব আমরা মিছা মাত্রা মানুষ নাই আসেন মাতকা আমরা মিছা মাত্র হাসা মাত পাউরি লইছে মানুষ হাসা মাতিকা পাউরি লইছে মিছা মারতে মারতে অন্তর খালা করে লইছে ও মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত গুনাহ আছে সব গুনাহর মান নাম হয়ে গেল মিছা সব গুনাহর মান নাম কিটা মিছা মাতা আমরা রেগো অভ্যাস করে লইছি যে মিছা মাতিকা মাতিকা জ্ঞান মাতাও মিশাল মাজিকান খার আলামত মুমিনের আলামত না কাফিরের আলামত না মুনাফিকের আলামত খার আলামত মুনাফিকের আলামত মিশাল মাজ যে সময় মানুষের মাঝে সময় মানুষের মুখ দুর্গন্ধ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় গিয়া এর লাগে আজকে দুশো আমাদের ওয়াস্তে কিনা আমরা নেকে লইতাম জীবনে আল্লাহ যতদিন বাঁচাইব ততদিন পর্যন্ত আর জীবনে মিশা মারতাম না রাজি আসুনি জি আশা মারতে মরে যেতাম মিশা মারতাম সময় কম একবার আরো করে দিন যদি কোনো আমরা সুযোগ পাইতে মাতিমু সংক্ষেপে তিনটা হইলে আরো সময় দিতে দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমানি যা ওয়াদা আখলাফা যে সময় মানুষের ওয়াদা করব মুনাফিকের ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ ওয়াদা করব ওরে আইমু মুখে তোর বাড়িতে আইমু এই কোনো উজরে যদি সে যাই না তাই মুনাফিক না মাফিটা বলি বুঝছেন কোনো উজরে কোনো অসুবিধার কারণে যদি সে যাই না তাই মুনাফিক নাই কিন্তু অভ্যাস বানাই দিয়েছে মানুষের কইছে আইমু কইয়া আয় না কিংবা তো তোমার লেনদেনের মধ্যে হইছে অমুক দিন বিমুখ দিছে না কিংবা তো যত ধরনের ওয়াদাও বলাছে ও ওয়াদা বলে ইচ্ছা করিয়া বেলা জরুরতে বিনা অসুবিধা যদি সে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করেন তাহলে তার কাছে মুনাফিকের একটা আলামত পাওয়া যায় তাই ওয়াদার খিলাফ করছেন আর তিন নম্বর হয়ে গেল ওয়াইদা হাসামা ওয়াইদা তুমিন খান তিন নম্বর হাদিসের টুকরা হয়ে গেল ওয়াইদা তুমিন খান তার মাঝে আমানত রাখলে খিয়ানত করে আমানত রাখলে কি করে খিয়ানত করে আমানত কত ধরনের আমানত আছে এগুলো নিয়ে পয়সা আপনার কাছে কইছে এই পয়সা এবং তার বিনা অর্ডারে যদি আপনি করছিলেন বাজেট ঠিক আছে তারে দিবার আগে যদিও আপনি চিন্তা করুন আনিয়া ফুরাইলেন এর বাদে তার বিনা অর্ডারে যদি আপনি খিয়ানত করছেন এগুলো শরীয়ত বিরোধী কাজ কিংবা তো যত ধরনের কোনো কিছু আমানত কোনো বস্তু কোনো জিনিস কোনো টাকা পয়সা কোনো মা দেখানো জিনিস মাথার মাঝে আমানত আছে বিলে বাইরে হলো মা দেখান তোরে ওই তোরা ঘরে হইস না ও কই যে আপনাদের বইজন তরিকার ঘরে হইস না ও কইস না আমার জিনিস আর ঘরে হই না তাহলে আমানতর খিয়ানত করছে আর এই আমানতর খিয়ানত থেকে বেশিরভাগ পাওয়া যায় বেঠিত হইছে খারেছে আমাদের কাম বেঠিত দেখে পাওয়া যায় কোনো মামিনা বলে যদি কি আপন গাড়ি যদি কি আপন ওই ভুল ওলা ওলা ঘটনা আই গেছে কারণ আর কেউ হইস না চুপ আর পরে হইস না ও তাই না দিন যা করে কইব এরে হুঁটাই নিলে কিটা বিলে আগে বছর করে কইলেন বিলে না বিলে খাই আমরা করে এই গরম খান খান করেছে এ বেটিয়া বইলো তো ধরলে বইতো না একো হাওয়াটা এসে কি বইলে রে বাইজি হুঁটাই নিলে কিটা বিলে আগে বছর করে কইলেন না নিলে না বইতো না বিলে ভগর বাইজারে কিটা অর্জন জানে খাই হলা কাম করছে আল্লাহ তো কেন করে বইলো না একে অবড়ি বেটিয়ে বইলো একে অবড়ি বেটিয়ে বইলো কথা করতে করতে ভুল করে থেকে ভালিয়া হল করতেছন শুনে গেছেন ইগু বেটিন্দর কাছে আল্লাহ যে এই কারণে দিগা খুব বেশি আছে মা বই নকল আমানত খিয়ানত করা হয় করলো মুনাফিক করা আলামত মুনাফিক খালি বেটাই নাই ইন্নাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত কোরআন জুড়ে বলা মুনাফিক বেটাই না আছে মুনাফিক বেটিনো আছে আমানত খিয়ানত আর মুসলিম শরীফ ইমাম মুসলিমে আর একটু করে পড়াইছে কিংবা অন্য হাদিসের রওয়ায়াতের মধ্যে আছে আরেকটা জিনিস ওয়াইদা খাসামা ফাজারা মানুষের লাগে মাফ কথা করতে সময় খালি বকাবকি করে খালি গাই না মাটিতেও গাই না আমার মাঝে একটা মানুষ আছে খুব বড় পেশাদার মানুষ সকল আছে ওখানেও লাগে মাটিতেও বাদ না দিত মাটিতেও বেশি মাঝে না মাটি দিব
পারিবে না আসেননি মাতকা আসেননি এগো আলামত কিতাব আঞ্জল লাগে দরবার বললে বা কোনো কথা কাটাকাটি বললে খালি বাদ মাতিব খালি বকিব খালি বকাবো কি করবো কলে পর্যন্ত কোনো মানুষ বলা আমরা মাঝে পাওয়া যায় মসজিদের মেজাব কারণ মুরব্বিও করলা রাস্তা ভাই আটে যাইত্রা হে দেখ তোমার ইতা ও খাবারের তলরতাও ঘর উপরতাও মাটিটা বলতে ইলা আসেন নাই আমি একদিনে বেড়ার লাগে মাটিতে সময় ও তলরতা করি বুঝেছেন তলরতা করি আমি বললাম রে ভাই এগো তো বাক্কা নিচে এগো তোমার মুখ ঢিলা এগো মুখ আর কি এগো নিচে না পারে খাবারের তলে না পারে এর লাগে ভাই এখন বারবার আমি আরজ করি আর আপনার কাছে মুনাফিকর সাইটটা আলামত কইলাম আরো মুনাফিকর আলামত পেলাম আছে আরো বেজান নাইতো তখন মুনাফিকর আছে এটা খোয়া থাকিলে বাক্কা সময়ের দরকার এখন সময় এটা আমার পাতিয়া নিজে যাই না তাই না আরাম পাই না আর যারা হুনয় এরাও বেশ আরাম পাই না আমরা আজ থেকে ওয়াদা করতাম আল্লাহর ঘর মসজিদ যে আমরা এক নম্বর ইয়ে করলো আমরা মিশা মারতাম না আমরা কিতা করতাম না মাদকা মিশা মারতাম না দুই নম্বরে করলো যদি সে ওয়াদা করে করলো তাহলে ওয়াদাই কেন খিলাফ করতাম না ওয়াদা পূরণ করতাম আর তিন নম্বরে করলো মানুষে আমানত যদি সে দেন তাহলে আমানতের খিয়ানত করতাম না আর 4 নম্বরে করলো মানুষের লগে যদি দরবার হয় যদিও মাছ কথা করি তে বাদ মাছ যেটা আছে বহাবো কি যেটা আছে ওটা করতাম না এই 4টা খান যদি সে আমরা বাঁচি যেতে পারি 4টা খান থাকি তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জান্নাত দিবা মুনাফিক হলো এই 4 খান যদি সে করলে মুনাফিক হয় আর মুনাফিকের স্থান যদি সে জাহান্নাম হয় তাহলে এই 4 খান না করলে জাহান্নামের ভিতরে জান্নাত আল্লাহ আমাদের ঠিকানা দিবা মাতকা দিবানি আল্লাহ আমাদের তৌফিক দেবা এই সমস্ত খান থেকে আমরা বিরত থাকা ওয়া আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين مولا যা কুছ কইলাম বল করে মাফ করে আমাদের কবুল আর মঞ্জুর ফরমাও আমাদের বকর থেকে লক্ষ কোটি দরুদ সালাম নবীদের খিদমত পৌঁছে দাও নবীদের तमाम চিন্তা মুর্দা উম্মতকে মাফ ফরমাও খাস করে আমরা যারা নবী জি আমরা আল্লাহ রব্বুল আলামিন মুর্দিগাকে মাফ ফরমাও কবরবাসী মাইলো করে আমি সকলকে জান্নাতবাসী বানাইয়া দাও যে যুবক সকলে আল্লাহ মেহনত ও শকর করে মাহফিলে তৈয়ার করছে আল্লাহ একটা দুনিয়া ও আখিরাতের জিন্দেগি উজালা বানাইয়া দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله على النبي الكريم وعليه